নমস্কার। আলোচনা করছি একটি দয়ালু রাশি, পবিত্র রাশি এবং আমি যে রাশিটিকে মোস্টলি এমপ্যাথেটিক বলি, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে একটা চর্চা করব। কি চর্চা করব? যে প্ল্যানেট আপনার রাশিতে এসে ডেবিলেটেড হয়, যে প্ল্যানেট আপনার রাশিতে এসে নিচস্থ হয়, আজকে সেই প্ল্যানেটের ট্রানজিট আপনার বাস্তবিক জীবনে কি ধরনের ফলাফল নিয়ে আসতে পারে সেটি নিয়ে কিন্তু আজকে একটা ডিটেলস চর্চা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আপনাকে একটা কথা বুঝতে হবে যে মার্কারি আপনার পঞ্চমে যাচ্ছে। পঞ্চম কি? সন্তানের জায়গা। পঞ্চম ভালোবাসার জায়গা বা বুদ্ধিমত্তার জায়গা। আর পঞ্চমে যখন মার্কারি যাবেন, যে মার্কারি ফোর্থের লর্ড, ফোর্থ হচ্ছে আমাদের এডুকেশন, ফোর্থ হলো আমাদের পরিবার, ফোর্থ হলো আমাদের বাড়ি, ফোর্থ হলো আমাদের মা। অ্যান্ড সেভেন্থ হাউসের লর্ড যে কিনা মার্কারি, সেও পঞ্চমে যাচ্ছে, এগেন রাজযোগ তৈরি করছে। সেভেন্থ হচ্ছে আমাদের বিবাহ, আমাদের ব্যবসা, আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট ঘর কিন্তু সপ্তম। সপ্তমের যখন পঞ্চমে আসছে, যারা অবিবাহিত তাদের কথা আগে বলি। অবিবাহিত যারা আছেন, প্রেমের জীবনে নতুন মোড় আসতে পারে আপনাদের, নতুন প্রেমের কানেকশন পাবেন, নতুন রিলেশনশিপের কানেকশন পাবেন, বিবাহিত দম্পতিদের সম্পর্ক মধুর হবে এবং পার্টনারশিপ ব্যবসায় শুভ বুদ্ধির প্রয়োগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করা যাবে। পার্টনারশিপ ব্যবসায় ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রচুর দেখবেন। পার্টনারশিপ ব্যবসায় একটা ভালো কানেকশন তৈরি করতে পারবেন। মিনের যদিও এর আগে পার্টনার নিয়ে অনেক নেগেটিভ ভাইব জীবনে এসছে, পার্টনার নিয়ে অনেক কষ্ট পর্যন্ত আপনি পেয়েছেন, পার্টনার নিয়ে অনেক যন্ত্রণা আপনার জীবনে এসেছে, যদিও এই সময়ে পার্টনারের যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মা ও পরিবারের সহযোগিতায় শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাটা স্ট্রং হবে। মীন রাশির অনেকেই আছেন স্টুডেন্টস, তাদের পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব, তাদের পড়াশোনার জায়গাটা বারবার ডিটোরিয়েট করছে। আপনার মা, তার হেল্পে পড়াশোনার ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। গৃহ সুখ প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। মনের শান্তির ইতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। আপনার ঘরে কোনো শুভ অনুষ্ঠান বা আলোচনার প্ল্যান হতে পারে। আপনার ঘরে নতুন কোনো আলোচনা হলো, নতুন কোনো প্ল্যান হলো, তার প্রবণতাটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। আপনার ঘরে বা আপনার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হওয়ার মতো প্রবাবিলিটি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যায়। কোনো না কোনোভাবে আমি মনে করি আপনাদের অনেকের যাদের লাভ আছে, সেটা ম্যারেজের দিকে যেতে পারে এই ট্রানজিটের প্রভাবে। যদিও দিন 18 ট্রানজিট 5ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, তারপরও এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা খুশির বাতাবরণ বহন করে আনবে বলে আমি কিন্তু বিশ্বাস করছি। এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা খুশির আবহাওয়া বহন করে আনবে বলে আমি কিন্তু বিশ্বাস করছি। দেখুন, এই ট্রানজিটের 3টি ধাপে ফল পাবেন। প্রথম পর্যায়ে যখন বুধ থাকবে পুনর্বসুতে, দ্বিতীয় পর্যায়ে যখন বুধ থাকবে পুষ্যাতে, আর তৃতীয় পর্যায়ে যখন বুধ থাকবে অশ্লেষাতে। পুনর্বসুতে বুধ থাকা মানে আপনার রাশির অধিপতির নক্ষত্রে বুধ থাকা, আর এটি থাকবে 5 তারিখ, 6 তারিখ এবং আগস্টের 7 তারিখ পর্যন্ত। এই ট্রানজিটের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি আপনার মেধা এবং ক্রিয়েটিভিটি ব্যবহার করে কেরিয়ারে বড় কোনো সফলতা পেতে চলেছেন। আপনি আপনার মেধা এবং ক্রিয়েটিভিটি ব্যবহার করে কেরিয়ারে সাকসেস পেতে চলেছেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা ধন্য হবেন, আপনি প্রশংসা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশংসা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকাংশেই বাড়ছে বলে আমি মনে করি। তবে শিক্ষার্থী যারা আছেন, তাদের এই সময়টা সুবর্ণ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে
ভালো কোনো সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল। এই যে 3টে দিন, এই সময়ে প্রতিযোগিতায় সাকসেস হবে, প্রতিযোগিতায় ডেভেলপমেন্ট হবে, প্রতিযোগিতায় অগ্রগতি খুঁজে পাবেন। তবে দ্বিতীয় পর্যায়ের যে টাইমিং, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে বুধের যে টাইমিং, এই সময়ে আপনার শেয়ার বাজার এবং আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা বিনোদন জগতে আছেন, যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর কাজ করছেন, তাদের জন্য আমি বলে দিচ্ছি আর্থিক লাভ লিখে রাখুন। ইভেন অনেকে এই প্রফেশনটাকে কেন্দ্র করে টিচিং এর প্রফেশন স্টার্ট করতে পারেন। একটা হাই চান্স আছে এই প্রফেশনটাকে কেন্দ্র করে টিচিং এর প্রফেশনটাকে স্টার্ট করা, এবং এটির সম্ভাবনা প্রবল। তবে আপনাকে বলে রাখি, সন্তানের ম্যাটারে বা সন্তানের বিষয়ে শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা 100%। যে সমস্ত জাতক জাতিকারা সন্তান রিলেটেড ম্যাটারে অনেকটাই প্যানিক আছেন, অনেকটাই চিন্তিত আছেন, অনেকটাই ডিস্টার্বড আছেন, তারা পজিটিভিটির মাত্রাটা খুঁজে পাবেন। সন্তান রিলেটেড ম্যাটারে শুভ সংবাদ, আইভিএফ বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যারা যেতে চাইছেন, বিকজ ইউর অপশন লেস রাইট নাও, তারা কিন্তু একটা ভালো ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করি। সন্তানের ক্ষেত্রে, সন্তানের সাথে সম্পর্ক বা সন্তান লাভের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস, দুটোর সম্ভাবনাকেই আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। তবে অশ্লের সাথে বুধ মোস্টলি স্ট্রং। আপনার চতুর্থ এবং সপ্তমপতির নক্ষত্রে বুধ অবস্থান করবে পঞ্চম ভাবে। এই ট্রানজিটে আপনার জীবনের কঠিন সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিনের একটা প্রবলেম যেটা লং টাইম ধরে চলছে, যে প্রবলেমটাকে আপনি বাই হুক অর ক্রুক কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, সেই প্রবলেম কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। সেই প্রবলেম সমাধান করার মতো কম্বিনেশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। একটু প্রপারলি যদি আমরা চেষ্টা করি, সেই প্রবলেম আপনার সমাধান হয়ে যাবে বলে মনে করা যায়। সুতরাং কোনো না কোনোভাবে মাথায় রাখবেন, বুদ্ধিমত্তাটাকে একটু অ্যাপ্লাই করা আপনার জন্য বেস্ট হতে পারে। তবে প্রেমে যেন চালাকির জায়গা না আসে, প্রেমে কোনো চালাকি করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। প্রেমে চালাকি করা মানেই আপনি বিপদে পড়া, প্রেমে চালাকি করা মানেই আপনি ডিস্টারবেন্সের মধ্যে পড়া, প্রেমে চালাকি করা মানেই আপনি নেগেটিভিটির মধ্যে পড়া। সম্পর্ককে রাখুন সহজ, সম্পর্ককে রাখুন স্পষ্ট। প্রেম ভালোবাসার মধ্যে চালাকির জায়গাকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। মাথায় রাখতে হবে, পড়াশোনা এবং দক্ষতায় ইনভেস্ট করুন। শিক্ষার্থীরা নতুন কোনো স্কিল বা উচ্চশিক্ষায় প্রসেসিং শুরু করার জন্য বেস্ট টাইমিং। যারা ভাবছেন যে দাদা আমি তো একটু পড়তে চাই, আমি তো আর একটু এডুকেশন ডেভেলপ করতে চাই, আমি তো একটু নলেজ ডেভেলপমেন্ট করতে চাই, দোজ হু আর থিঙ্কিং লাইক দ্যাট, যে আমার এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে হবে, আই নিড টু ডেভেলপ মাই লার্নিং, মাই হায়ার এডুকেশন, তারা করতে পারবেন। শেয়ার বাজারে ভেবেচিন্তে কদম ফেলুন। লাভজনক সময় হলেও এই সময় হুট করে একটা অবিশ্বস্ত জায়গায় আপনাকে ফোন করলো, অমুক ট্রেডিং করছি বা অমুক ট্রেডিং কোম্পানি থেকে বলছি এত টাকা ইনভেস্ট করুন, এইভাবে গাইড করব, প্রথম 1 সপ্তাহ খুব ভালো চলবে, পরে কিন্তু বিপদে পড়বেন। এই সময় বুঝে নিয়ে চোখ কান খোলা রেখে কাজ করুন। তবে প্রেমিক প্রেমিকার বিবাহিত জীবনের সম্পর্ক, থার্ড পার্টি রিলেটেড সম্পর্কে ডিস্টারবেন্স আসার প্রবণতা লক্ষ্য করা যায়। থার্ড পার্টি সম্পর্কের নেগেটিভিটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। পারিবারিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা, মা ও পরিবারের সাথে বেশি সময় কাটান। যত বেশি সময় মাকে দেবেন, যত বেশি সময় পরিবারকে দেবেন, আপনার মেন্টাল পিচ, আপনার মানসিক তৃপ্তি অনেকটা বাড়বে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল বুধের রিএন্ট্রি নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মীন রাশি। আজকের আলোচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, কি ধরনের ভাইবস আপনারা পাবেন সেটা বলার চেষ্টা করলাম মাত্র। আমি বিশ্বাস করি বুধের ট্রানজিটকে কাজে লাগিয়ে আপনি ডেভেলপমেন্ট করবেন জীবনে, একটু নয় অনেকটা বেশি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।